একটা দারুণ জিনিস। দুজনের মতো শোয়ার জায়গা, আর এখানে হলো একজনের মতো। চলে এসছি আমরা চুমাঙে। আর ভেবেছিলে আসবে? পুরো ঝর্ণার জলের আওয়াজটা হচ্ছে। যাওয়ার সময় এরকমই একটা ইয়ে থেকে এসেছিলাম। হ্যাঁ, আওয়াজটা পাচ্ছো? ওইটা হোমস্টে, ওর পাশ থেকে ঝর্ণা। ওই যে হোমস্টেটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি চুমাঙে, বাট এখন প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে নামতে হবে আমাদের নিচে ব্যাগপত্র নিয়ে। 1 কিলোমিটারই ওটা বলেছিল। পিছনের ওয়েদারটা দেখো, পুরো মেঘ করে রয়েছে, পুরো পিছনটা মেঘ করে রয়েছে। এই যে এদিকে ব্যাগপত্র নামাচ্ছে, আর এবার আমরা ব্যাগ নিয়ে একদম নিচে চলে যাব। রাস্তাটা দেখছে, এটা পুরো নিচে নেমে ওই নিচ অব্দি চলে যাবে, মানে ওই নিচ অব্দি। ওখানে গিয়ে মানে এতটা নামতে হবে, এটাই খুব খুব প্রমিসিং ব্যাপার। মানে অনেকটা ঢালু, আর নামতে বিশাল ভয় লাগে। তো সবাই আসুক, তারপরে একসাথে নামবো। টাকা টাকাবি তো? কোন বোতলগুলো? দাদা কই গেল? দাদা তো বলছে কালকে আসবে। কি বাবা, এখন দেখো কতটা নিচে নামতে হচ্ছে উঠতে। এখন ঠিক আছে বল? দেখো দাদা নেমে যাচ্ছে ফটফট ফটফট করে। আমি দেখিনি, আমারটা না কেমন সে ভুটান ভুটান দেখাচ্ছে। স্পিকার নিয়েছিস? স্পিকারটা তুই খুলে এই ভিডিওটা ধরো। কি করব? আচ্ছা করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কে? মামুন? এ বাবা, সব ওইজি আয় আয় তোরা আয়, দেখে দেখে আয়। चुरा के दिल मेरा गोड़िया चली। गोड़िया चली, সত্যি কথা। আর একটু হলে একটা দারুণ জিনিস। মিষ্টি কি আছে? দাও এদিকে, দাও এটা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। এটা ভাব, এটা দিবি না? তাহলে এটা দেখ। তাহলে তো ওটাই লাগতো, ফেলে দেখলাম। ওয়েট, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো। না আগে তুই নাম, আগে তুই নাম, তোর স্টেপটা দেখে আমি নামবো। হয়েছে? দেখেছো? দাঁড়াও, আচ্ছা এখানে পাতা, হাত দে। টানবি না কিন্তু? কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। না ওখানে বাঁধিস না, তুই দে দে দে, যেখানে খুশি পা দে, আমি ধরে রেখেছি। রজত দাকে ধর কিন্তু।
দাঁড়া আমি নেবে যাই, তুই রজতাকে ধর। চলো আমাকে আমাকে একবার চলো আমরা পৌঁছে তো গেছি এখানে, বাট একটাই প্রবলেম রুম নিয়ে। আমরা ফার্স্টে 12 জন আসার কথা ছিল, তো 4টে রুম দিয়েছিল ওরা, ঠিক আছে, তখন ডরমিটারি ছিল, ব্যাপারটা মিটমাট হয়ে যেত। বাট আমরা যখন বলে দিয়েছিলাম যে 3টে রুম চাই, যখন আমরা 6 জন আসছি তখন ওরা কিছু ব্যবস্থা করেনি। এখন এসে আমাদেরকে বলছে এই জাস্ট 2 জনের শোয়ার জন্য বেড, আর এখানে 1 জনের, আর নিচেও ওই একটাই বেড যেখানে 3 জন শুতে পারবে। তো এরকমভাবে অ্যাডজাস্ট করতে হচ্ছে আপাতত, মানে কোনো অপশান নেই, কিছু নেই। তাকে ফোন করা হয়েছে, সে বলছে এখন চলে যেতে আমাদেরকে। তো চলে যাওয়া তো এত দূর থেকে পসিবল না কারোর পক্ষে। তো কি হিসাবে উনি বললেন যে চলে যেতে, সেটা আমি বুঝলাম না। তো আমরা এসছি, আমরা আনন্দ করে 2 দিনের জন্য এসছি, 2 দিনের জন্য চলে যাবো, কিন্তু ওনার যে ব্যবহারটা খারাপ করলেন সেই ব্যবহারটার জন্য আর কোনোদিন ফেরত আসবো না, সেটাই হলো আসল কথা। তো চলো আমরা এই হ্যাঁ হ্যাঁ একটা আছে এনে পেয়েছিস। তো এই হলো মানে উপরের রুম যেখানে 3 জন শুতে পারবে, আর নিচে 3 জন শুতে পারবে। এই হলো আপাতত তোমাদের দেখাচ্ছি। হলো 2 জনের মতো শোয়ার জায়গা, আর এখানে হলো 1 জনের মতো শোয়ার জায়গা। এটা অ্যাকচুয়ালি উপরের ফ্লোর। এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, যার জন্য আমাদের ফেরত আসা, নইলে আমরা হয়তো কোনোদিনই আবার ডাবল করে এখানে আসতাম না। সবাইকে নিয়ে এসছি কিছু কারণেই। তো এই সিঁড়ি দিয়ে নেমে নিচে এই একটাই বেড যেটাতে 3 জন শুতে পারবে, ব্যাস। এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, ব্যাস। টাওয়াল দিয়েছে, এখানে একটা ওয়াশরুম আছে। এইটাতে আমরা আগের বার ছিলাম। আর এই যে নদী, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে পুরো। এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে, ভাত, স্যালাড, এখানে উচ্ছে টাইপের কিছু দিয়েছে, ডাল, এখানে একটা সবজি কিছু দিয়েছে, এখানে চিকেন, পাপড় ভাজা, মিক্স ভেজ। মিক্স ভেজ। হ্যালো, খেয়েছিস তুই? হ্যাঁ বলছি। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like আসো দেখছি।
বসে আছি, কি ঠান্ডা জলটা। তবে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, বল পাটা ডুবিয়ে রেখে রেখে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে আপাতত। প্রচন্ড ঠান্ডা। জলমল দিয়ে আরো ঠান্ডা লাগে, চুপচাপ বসেছিলাম। কেন তোর ঠান্ডা জলে ভাল লাগছে না? বেশ ভাল লাগছে এখানে বসে থাকতে, কিন্তু জলটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। চিনি নেই, এই তো অ্যাড করতে হবে। না না চিনি দেওয়া আছে, দেওয়া আছে। সব ঠান্ডা স্টার্ট হয়ে গেছে ঠান্ডা। দুটো বোতল আজকে শেষ হয়ে গেছে। তাও বলতে পারো ওই একটা মেরে দিয়েছো, ওরা শেষ হয়ে গেছে। এতক্ষণ এখানে বসে আমরা জাস্ট ফাটিয়ে মজা করেছি, এখন পুরো আগুন নিভু নিভু প্রায়। আর আমরাও ডিনারের জন্য ওরা ডাকছিল, তাই জন্য আমরা চলে গেছিলাম। ওদের বলে দিয়েছিলাম যে রাত্রেবেলা ভাত দিতে না, শুধু ডিম কষা রুটি হলেই চলবে, তো ওরা তাই ব্যবস্থা করে দিয়েছে, সাথে আবার ডাল আলু ভাজাও দিয়েছিল। তো চলো আজকের জন্য এটুকুই। আমরা ডিনার কমপ্লিট করে পর সব শুয়ে গেছিল। আর দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। চলো।